লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মানুষ সম্প্রদায় থেকে আমি তাকে বানিয়েছি। তাকে জিন বানাই নাই, তাকে ফেরেশতা বানাই নাই, আমার বন্ধুকে আমি ইনসান বানিয়েছি। কি বানাইছেন বলেন না, কি বানাইছেন? একবার না, কোরআন এটা বারবার বলছে, বারবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই মিন আনফুসিকুম অর্থ হলো তোমাদের মাঝ থেকে তোমরা যেমন ইনসান, এরকম ইনসান বানাইছি, ইনসান। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই মিনহুম অর্থ ইনসান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এটা অর্থ ইনসান। আল্লাহ তাআলা বলেন, বারবার বলতেছি তিনি ইনসান, তিনি ইনসান, তিনি মানুষ, তিনি মানুষ, তিনি তোমাদের সঙ্গী, তিনি তোমাদের সাথী, তিনি তোমাদের আপনজন। আপনজন কি না বলেন? আপনজন না, এটা বললে আমরা যারা কওমি মাদ্রাসার হুজুর, আমরা গাইল লাইয়া এক কিনার করে একবার উড়াইয়া লাই গাইল, এই ওয়াহিবের ফুতাই কইয়া উড়াইয়া, আমরা ওয়াহাব, আমরা ওয়াহাবিও, ওয়াহাবির ফুতো, আমরা নবীর দুশ্মন, আমরা দুশ্মনের রসুল, হেবড়া আশেকের রসুল, না আশেকের রসুল হেবড়া। জিলাফি ছাড়া একবারও নবীর রূপে দুরুদ পড়ে না, হেবড়া আশেকের রসুল। আর আমি জিলাফি ছাড়া সকালেও 100 বার দুরুদ পড়ি, সন্ধ্যায় 100 বার দুরুদ পড়ি, যতবার নবীর নাম বলি ততবার দুরুদ পড়ি, যতবার নামাজ পড়ি ততবার নবীর দুরুদ পড়ি। আমি আশেকের রসুল না, আমি আশেকের রসুল। হ্যাঁ, আলাপের আর জায়গা পান না। হ্যাঁ, আলাপের আর জায়গা নাই। আমার মতো মানুষ নবী ওয়াহাবিরা কয়, এই কইয়া গায় গাইলাই মানুষ অকথ্য গালি গালাজ। আমার মতো মানুষ নবী আমরা বলে কইছি। আমার মতো মানুষ নবী মানে কি? আমার মতো, এবারের মতো, এবারের মতো তো কিটা, এটা কি অর্থ? কি এটা আমার মতো নবী হবে কেন? নবী ইনসান, তিনি মানুষ, আমার মতো কে করবে? আমার মতো নবী হবে কেন? নবীর মতো না আমি হব? কথা বলেন না কেন? আরে বলেন, সবাই বলেন মিয়া, আমার মতো নবী হবে না নবীর মতো আমি হব? আমি বাম পাও দিই, তিনি বাম পাও দিয়ে টয়লেটে ঢুকছে, আমিও তার মতো হব, মানে আমিও বাম পায়ে ঢুকবো। তিনি ডান পায়ে মসজিদে ঢুকছে, আমিও তার মতো হব, আমি ডান পায়ে ঢুকবো। তিনি মিসওয়াক করছেন, আমিও তার মতো হব, আমি মিসওয়াক করব। তিনি এইভাবে যা করছেন আমিও তার মতো অনুসরণ করব। এটা না, আমার মতো নবী হবে কেন? নবীর মতো না আমি হব? তো তোর মতো নবী, আমার মতো মানুষ নবী ওয়াহাবিরা কয়, আমরা কই না। তুই কস ওয়াহাবি হইলে তুই, ওয়াহাবির ফুত হইলে তুই, ওয়াহাবির নাতি হইলে তুই। আমরা 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 জীবনও বলি না, এত ফাজিলি কথা আমরা কই না, কখনোই বলি না আমরা। সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ইতিহাসে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোনদিন নবীর কোন অপমান, কোন বেইজ্জতি সহ্য করে নাই। সবার আগে বাঘের মতো, সিংহের মতো গর্জে উঠছে যারা, তারা উলামায়ে দেওবন্দ, তারা কওমি মাদ্রাসার উলামা। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সত্য, এটাই ইতিহাস। এই আসমান বহুবার দেখছে, এই জমিন বহুবার এই ঘটনা দেখছে, এই চাঁদ, এই সূর্য, এই পৃথিবীর ইতিহাস বহুবার দেখছে। জান দিয়েছে কারা? কলিজার খুন ঝরিয়েছে কারা? পৃথিবী জানে এটা। কাজ জোরে গেল লাল ঢিললে তো না, কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সাথী, তোমাদের সাথী, মায়া করে বলছেন তোমাদের সাথী,
তঙ্গই তো লোক আমার কাছে ছিল, সেই আদম থেকে আরো আগে বানাইয়া রাখছিলাম আমার চোখে, আমার নজরে। কিন্তু সব নবী বলতে 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 দিছি না কেউ রে, শেষ পর্যন্ত তঙ্গরে ভাল লাগছে, তঙ্গরে দিয়া রাখছি, যা নে আমার বন্ধু রে, নে বন্ধু আমার দিয়া দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, দিয়ে দিলাম, যা তোদেরকে দিলাম। সুবহানাল্লাহ। শেষ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, কথাটা বোঝেন, কেন আমার নবী তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তিনি পথভ্রষ্ট নয়, কেন তিনি বিপদগামী হয় নাই, কেন তিনি কখনোই ভুল পথে যায় নাই, কেন? কারণ তিনি নিজের থেকে একটা শব্দ করে নাই, বলে নাই। এই জন্য কথা বোঝেন নাই? তার মাথার চুল থেকে পায়ের নখ, তার হাসি, তার কান্না, তার আচরণ উচ্চারণ, তার আখলাক, তার চরিত্র, তার কথাবার্তা, তার লেনদেন, তার সব কিছু আমি আল্লাহ ধরে 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 আমি বলে দিছি, আমি ওয়াহি করেছি। এই জন্য কখনোই তিনি গোমরা হয় নাই, পথভ্রষ্ট হয় নাই, পথ হারায় নাই, বিপদগামী হয় নাই। কাজেই নিশ্চিন্তে তুমি তাকে অনুসরণ করতে পারো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু জবান খোলে না, ঠোঁট মেলে না, জিহ্বা খোলে না। আনিল হাওয়া, নিজের মনের চাহিদা মতে, মনে যা চাই তা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার বন্ধু কোরআন নামে, আমার বন্ধু দ্বীনের নামে যা কিছু বলেছেন তা আর কিছু নয়। ইন হুয়া, এটা আর কিছু নয়। ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা শুধুই কেবল আমি আল্লাহর ওয়াহি, যা তার উপরে নাজিল করা হয়েছে। বন্ধু আমার বাম পায়ে কেন টয়লেটে ঢুকলো আমি বলেছি। ডান পায়ে আমার বন্ধু মসজিদে কেন ঢুকলো আমি বলেছি। ডান দিকে কাত হয়ে কেন ঘুমালো আমি বলেছি। দস্তরখান বিছিয়ে সমান জায়গায় কেন খাবার খেলো আমি বলেছি। জীবনভর মিসওয়াক কেন করলো আমি বলেছি। আমি বলেছি। বন্ধু আমার হেসেছে, কান্না করেছে, কথা বলেছে, যা কিছু সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই কোরআন নামে পুরাটা আমি আল্লাহর পক্ষ থেকে, হাদিস নামে পুরাটা আমি আল্লাহর পক্ষ থেকে, সুন্নাত নামে পুরোটা আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অতএব অতএব কসম করে বলছি, তোমাদের সাথী মুহাম্মদ কখনোই পথ হারায় নাই, কখনোই বিপদগামী হয় নাই। কেন হয় নাই? নিজের খামখেয়ালি, অপরের অনুসরণ, এতে হেতের থেকে কথা শুনলে, কথা নিলে, বা নিজের মন মতো চললে পথ হারাইবার কথা, ভুল চলবে যাবার কথা, সমস্ত কিছু আমি বলেছি। সেই আলোকে নবী করেছে। অতএব তিনি ভুল করে নাই, ভুল পথে যায় নাই, পথ হারায় নাই। নিশ্চিন্তে তাকে সামনে রেখে অনুসরণ করো, সোজা বন্ধুর সাথে একত্রে জান্নাতে যাইবা। नक्शे कदम नबी के है, सुन्नत जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। अल्लाह साथे मिलबा सुन्नतेर रास्ता, नबीर कदम मते चलबा জান্নাতের রাস্তা। এজন্য আমার অনুরোধ, আজকে আমরা সর্বশেষ এই কথার উপরে আমরা আমাদের কথা শেষ করলাম। জীবনের সব কিছুতে আমরা অনুসরণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন ইনশাআল্লাহ। অল্প অল্প করে সুন্নতের আমল বাড়ান। মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুন্নত মানেন। জওয়ান ভাইরা, আপনারাও সুন্নতের অনুসরণ করেন, নবীর তরিকা গ্রহণ করেন। নিজের খামখেয়ালি মতে যুক্তি দিয়া দিয়া জীবনটা বরবাদ করেন না। বুড়ারাও কবরে যাবেন, জওয়ানরাও কবরে যাবেন। কবরে আমাদেরকে যেতেই হবে, ইচ্ছা করেন আর না করেন।
পছন্দ করেন আর না করেন, কবরে যাবেন নিশ্চিত, তার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে জীবনকে তুলবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সবাই পড়বেন, হালাল হারাম বেছে চলবেন, সুন্নত মোতাবেক জিন্দেগি কাটাবেন, সব মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন, আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। নবীজি বলছেন যে হালাল খায়, সুন্নত মোতাবেক আমল করে, কোনো মানুষকে কষ্ট দেয় না, সে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদের সকলকে তৌফিক দেন। একটা ছোট্ট অনুরোধ, এখন এশার নামাজের আজান হবে, দয়া করে ছেলেরা অনুরোধ করছি, ভাই তোমাদের জন্য আমি হৃদয়ের সবটুকু দিয়ে বলছি, দয়া করে তোমরা এশার নামাজ না পড়ে ভাইয়া এদিক সেদিক যাইও না, দোকানপাট এগুলোর মধ্যে যাইও না ভাই। অজুর যাদের দরকার অজু করে আসো, ইনশাআল্লাহ সবাই মিলে এশার নামাজ আদায় করে আবার যথারীতি বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মজমাকে কবুল করেন, এই আশরাফুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক।